আচ্ছা, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এই দুইটার মধ্যে পার্থক্য কী? দেখেন, আ এই যে গত কয়েকদিন যাবৎ মানে অনেকেই প্রতিবেদনে মুখ্যমন্ত্রী করছেন। তো এই মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর মধ্যে পার্থক্য কী? এটা বেশিরভাগ ক্ষেত্রে যে সকল দেশে রাজ্য আছে সেই সকল দেশে আরকি প্রচলিত আছে। তো আজকে আপনাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ২ টা কী এবং তারা কিভাবে নির্বাচিত হয়? তাদের কাজ কী বলব। তো ১ম এ যদি আসি, প্রধানমন্ত্রী কী? প্রধানমন্ত্রী হচ্ছে ওই দেশের প্রধান। ও এই প্রধানমন্ত্রী জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন এবং এই প্রধানমন্ত্রীকে নির্বাচিত করার জন্য এমপিরা থাকেন। অর্থাৎ যে দলের এমপি বেশি হবে সেই দলের প্রধান নেতাই প্রধানমন্ত্রী হবে। এখন আসি মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে। মুখ্যমন্ত্রীটা প্রায় একই নিয়ম। তো দেখবেন যেহেতু বাংলাদেশে এখনও রাজ্য ব্যবস্থা নেই, যার কারণে বাংলাদেশে কোনো মুখ্যমন্ত্রী নেই। তো মুখ্যমন্ত্রী হচ্ছে দেখবেন ইন্ডিয়া বলেন বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে নেপাল, শ্রীলঙ্কা, এগুলোতে রাজ্য ব্যবস্থা আছে। তো এই প্রত্যেকটা রাজ্যের একটা আলাদা করে সরকার থাকে। যেমন তো দেশের একটা সরকার, প্রত্যেকটা রাজ্যের আলাদা করে একটা সরকার থাকে। তো ওই রাজ্যর যে প্রধান তাকেই বলা হয় মুখ্যমন্ত্রী এবং এই মুখ্যমন্ত্রীকে নির্বাচন করার জন্য থাকেন এমএলএরা, অর্থাৎ যাদেরকে বিধায়ক বলা হয়। যেমন দেশের সরকার নির্বাচনের ক্ষেত্রে এমপি যার বেশি সে দেশের প্রধানমন্ত্রী হন এবং যে মুখ্যমন্ত্রীর দলের এমএলএ সংখ্যা সবচেয়ে বেশি থাকবে সেই দলের প্রধান নেতা হয় মুখ্যমন্ত্রী। যেমন তামিলনাড়ুতে বিজয় থালাপতি মুখ্যমন্ত্রী হিসেবে জয় পেয়েছেন, অর্থাৎ তার বিধানসভায় তার এমএলএ সংখ্যা বেশি, যার কারণে সে মুখ্যমন্ত্রী হয়েছে। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে কারণ তার এমপি সংখ্যা বেশি। তো যেহেতু আমাদের বাংলাদেশে এখনও রাজ্য ব্যবস্থা চালু নেই, যার কারণে আমাদের দেশে আজও মুখ্যমন্ত্রী নেই, আজও এমএলএ নেই। আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী দ্বারা চালিত হয়, অর্থাৎ এমপিদের মাধ্যমে পরিচালিত হয়। তাই বাংলাদেশে ২টি সরকার নেই, একটা সরকার দ্বারা পরিচালিত হয়। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং এরকম ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন।